আমরা বাজেটের উপর কথা বলছি, সম্পূরক বাজেটও এই মহান জাতীয় সংসদে পাস হয়েছে। প্রথমবারের মতো এমপি হয়েই একের পর এক আবদার করে যাচ্ছেন 11 দলীয় জোটের নেতারা। 2 মাস আগে এমপিদের জন্য গাড়ি চেয়ে আলোচনায় আসেন হাসনাত আব্দুল্লাহ। এবার সংসদ সদস্যদের সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও ওভেন চাইলেন জামাতের এক এমপি। বুধবার বিকেল 3:02 স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। এ সময় বাজেট নিয়ে আলোচনায় বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ 2 আসনে জামাতের সংসদ সদস্য মোহাম্মদ মিজানুর রহমান। জোর দাবি জানাচ্ছি, আমরা শুনেছিলাম যে আমাদের এই ফ্ল্যাটগুলোতে একটি করে ওয়াশিং মেশিন এবং মাইক্রো ওভেনও দেওয়া হবে। এই পর্দা, মাইক্রো ওভেন এবং ওয়াশিং মেশিনগুলো আপনার মাধ্যমে পাওয়ার জোর দাবি জানাচ্ছি। বক্তব্যের এক পর্যায়ে মিজানুর রহমান বলেন, সরকারি ফ্ল্যাটের জানালা দরজায় এখনও পর্দা ঝোলানো হয়নি, তাই পর্দার পাশাপাশি ওয়াশিং মেশিন ও মাইক্রো ওভেন দিতে স্পিকারের কাছে অনুরোধ করেন তিনি। এর আগে গেল এপ্রিলে নির্বাচনী উপজেলায় সংসদ সদস্যদের অফিস পাওয়ার খবর পেয়ে চলাচলের জন্য একটি গাড়ি চান হাসনাত আব্দুল্লাহ। সে সময় এনসিপির এই এমপি বলেন, ইউএনও এবং উপজেলা চেয়ারম্যানের জন্য গাড়ি বরাদ্দ থাকলেও এমপিদের ভাড়া করে গাড়ি চড়তে হয়। বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান এমপিদের জন্য কক্ষ বরাদ্দে সরকারের উদ্যোগকে স্বাগত জানান। তবে গাড়ির দাবির বিষয়ে তিনি বলেন, ছোটদের আবদারে সবসময় না বলতে নেই। জবাবে বিরোধী জোটকে তাদের নির্বাচনী প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দেন বিএনপির সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। জানান, গাড়ি, প্লট কিংবা সরকারি কোনো সুযোগ সুবিধা না নেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল জামাত ও এনসিপি। যদিও সংসদ সদস্যদের যানবাহনের বিষয়টি আলাদাভাবে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সংসদের প্রতি মিনিট পরিচালনায় ব্যয় হয় প্রায় 1,76,000 টাকা। মাত্র একদিন আগেই সংবাদ সম্মেলনে এমনটাই জানান জামাত আমির ও বিরোধী দলীয় প্রধান ডাক্তার শফিকুর রহমান। জনগণের স্বার্থের বাইরে সংসদে 1 মিনিটও ব্যয় করতে চান না বলে ঘোষণা দেন তিনি। অথচ সেই সংসদে দাঁড়িয়ে 11 দলীয় জোট নেতাদের একের পর এক আবদার সমালোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ঝরাচ্ছেন সাধারণ মানুষ। উল্টো দিকে বিরোধী দলের এই সংবাদ সম্মেলনকে গুরুত্ব দিয়ে দেখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সিলেটে পৌঁছেই নিজ দলীয় এমপিদের শাসিয়েছেন প্রধানমন্ত্রী। তারেক রহমানকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন সিলেট বিভাগ থেকে নির্বাচিত মন্ত্রী, সংসদ সদস্য সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। বিমানবন্দরে নেমে তাদের সঙ্গে করমর্দন করেন প্রধানমন্ত্রী। অধিবেশন বাদ দিয়েই সেখানে উপস্থিত এমপিদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, সংসদ সদস্য সংসদে চলে যান। প্রধানমন্ত্রীর এমন পরামর্শের পর মৌলভীবাজার না গিয়ে সংসদ অধিবেশনে যোগ দিতে ঢাকায় ফিরে যান একাধিক সংসদ সদস্য। সিলেট 6 আসনের সংসদ সদস্য ইমরান হোসেন চৌধুরী এবং সুনামগঞ্জ 3 আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়সর আহমেদ ঢাকায় ফিরে গেছেন বলে নিশ্চিত করেছে বিএনপির একাধিক সূত্র।